সালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে যে কাজটা করছি শুধু সেটাই দেখাবো। এই যে দেখেন, আমরা একটা আরসিসি লাইনের 4 ইঞ্চি পাইপ দিয়ে কাজ করলাম। এটা হচ্ছে বেসিনের লাইন। আর ওইদিকে যদি দেখাই, ওইটা হচ্ছে এই বাথরুমের পানি যাবে। লং টাপ ব্যবহার করছি। বাথরুমের যে পানিগুলো আছে এক্সট্রা পানি, আপনারা আবার লং টাপ দিয়ে মনে করেন না এটা আবার হয়তো কমোডের লাইন, লো কমোডের। এটা কিন্তু লো কমোডের না, এটা হচ্ছে পানির লাইন। আর এই যে একটা লাইন হচ্ছে, এটা হচ্ছে হাই কমোডের লাইন। এই যে দেখেন, দিক দিয়ে নিয়ে আসলাম। আবার ওই যে দেখেন, ওইটা হচ্ছে লো কমোডের লাইন। ঠিক আছে, আপনারা দেখেন আমরা এখান থেকে 18 ইঞ্চি রাখছি, হয়তো আপনারা বলতে পারেন বেশি রাখছি। এই যে দেখেন 18 ইঞ্চি। উপর দিকে কিন্তু কম থাকবে, হয়তো 17 ইঞ্চি থাকবে উপর দিকে। কোমর বসানোর পরে 1 ইঞ্চি কাটতে বানানো লাগবে। এই যে ওই দিক দিয়ে আমরা ওই দিকে ঢুকিয়ে দিছি। আর ওইদিকে আরেকটা লাইন আছে। এই যে এখানে একটা টি ব্যবহার করছি কইরা, এখানে একটা লংটা ব্যবহার করছি। পাশেরটা হচ্ছে গোসলখানা, এখানে শুধু গোসল করবে। ওইখান থেকে পানিটা আসার জন্য এখানেও একটা লংটা ব্যবহার করা হয়েছে, যাতে পানির গ্যাস আছে না, এটা ময়লা পানির যে গ্যাসগুলা যাতে না উঠে আর কি গোসলখানা। ওই দিক দিয়ে আরেকটা বেসিন আছে, এখানে একটা টি ব্যবহার করছি করিয়া। এখানে একটা বেসিন আছে, বেসিনের জন্য লাইন উপরে উঠাই দিছি। এই যে দেখেন, ওইটা কিন্তু হচ্ছে বাথরুমের হাই কমোড এবং লো কমোডের ময়লার লাইন। ঠিক আছে, ওই দিক দিয়ে নিয়ে আমরা ওই দিক দিয়ে ঢুকাই দিছি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এখন দেখতেছেন যে অনেক বড়, কিন্তু এই জায়গাটা ইট গাঁথনি করে ভরে দিবে, আস্তর করে ফিনিশিং করে দিবে। আর ওই যে খোলা যে জায়গাটা দেখতেছেন, পরবর্তীতে এইটা একটা ট্যাঙ্কি হবে ইট গাঁথনি করে। কারণ ওই ট্যাঙ্কির থেকে ময়লা ওই ট্যাঙ্কিতে থাকবে, আর এই ট্যাঙ্কিতে শুধু পানি থাকবে। এখান থেকে শুধু পানি যাবে, ময়লা যাবে না। তো ধন্যবাদ সবাই রে ভাই, কাজটা কেমন হইলো সবাই জানাইবেন। সঠিক হোক বা ভুল আপনারা কমেন্ট করবেন, করে জানাইবেন। ধন্যবাদ সবাই রে, ভালো থাকেন, সুস্থ থাকেন। লাইক, কমেন্ট, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।